কি ভেবেছো তুমি? যা বোঝাবে আমি তাই বুঝে যাব? এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করো। বালা জোড়া তুমি চুরি করেছো? আমি করিনি চুরি, আমি সত্যি বলছি। যদি তুমি চুরি না করে থাকো, কাউকে চুরি করতে দেখেছো, তার নামটা বলো আমাকে। এরপর যদি কোনোভাবে আমি জানতে পারি না বেবি যে এই চুরির সাথে তুমি জড়িয়ে আছো, তাহলে তোমার অবস্থা কি হবে তুমি ভাবতেও পারছো না। বিশ্বাস করো দিদি, আমি না ওই ছোটখাটো জিনিস চুরি করতে পারি, ওই যে লিপস্টিক, তারপরে ওই সেন্ট, মাছ এগুলো, কিন্তু ওই যক্ষী বুড়ির বালা আমি চুরি করবো? ওরে বাবা রে বাবা, আমার এত সাহসই নেই, বুঝলে তো দিদি? তুমি বিশ্বাস করছো না তো দিদি? আমি তোমার ভাইয়ের নামে। খবরদার, আমার ভাইয়ের দিব্যি নিজের মুখে কাটবে না বলে দিলাম। ও দিদি, বলছি কি করছো? মানে তুমি বালার ছবিটা তোমার ফোনে ফরওয়ার্ড করলে কেন? যাতে পুলিশের তদন্ত করতে অনেক সুবিধে হয়, বুঝেছো? বাপরে বাপ, জোর বাঁচা বেঁচে গেছি। জয় ঠাকুর। আমিও না বোকার হদ্দ, ফোনটা লক করে রেখে চলে গেলাম। আমার তো আবার ওই শেখরের কাছে দালালিটা আনতে যাওয়ার কথা। না বাবা, এখন আর বেরিয়ে দরকার নেই, ওই দালালি থাক, পরে নিয়ে আসবো। ধরা পড়ে গেলে দিদি আজ পাঠা নয়, আমাকেই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে পুরো রান্না করে দেবে। ছদ্মবেশের আইডিয়াটা খারাপ না পিকু, বেশ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুজন চোরা বাজারে যাই, গিয়ে দেখি। একটু প্রবলেম একটাই পিকু, বালা জোড়া দুটো ছবি নেই। ছবি আছে অগ্নিদেব, ছবি আছে, এই যে। তুমি ছবি তুলেছিলে বালা জোড়া? না, আমি ছবিটা তুলিনি। ছবিটা আসলে মানে তুমি বালার ছবিটা তোমার ফোনে ফরওয়ার্ড করলে কেন? যাতে পুলিশের তদন্ত করতে অনেক সুবিধে হয়। আমার মনটা খুব কু ডাকছে অগ্নিদেব, যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব ওই বালা জোড়া দুটো না উদ্ধার করতে হবে। এর মধ্যে যদি কেউ গালিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের পরিবারের অমঙ্গল হবে। ঠিক আছে, তুমি টেনশন করবে না, তুমি উত্তেজিত হবে না, তোমার শরীরের অবস্থা ভালো নেই। আমি আর পিকু তো যাচ্ছি, সলভ হয়ে যাবে। না, তোমরা দুজন গেলে তো হবে না। দেখো, ওই সব দোকানে না মেয়েদের কথা বেশি শোনে, মেয়েদের কথা বেশি চলে। দাদা বৌদি কিন্তু এটা একদম ঠিক বলছে। ভালো, তোমার শরীরের অবস্থা ভালো নেই, কিন্তু তুমি আমার কথা চিন্তা করো না, আমি ঠিক আছি, সব ঠিক হবে। আর তুমি তো থাকবে আমার সাথে। ঠিক আছে, চলো, তুমিও চলো, কিচ্ছু হবে না। হ্যাঁ কাকা, বালা দুটো গলিয়ে ফেল। চন্দনিয়া যে আসবে ওকে সোনাটা দিতে হবে। ঠিক আছে। জি, এই চোর বাজার লাগুছে। অগ্নিদেব, মনে হয় বালা জোড়া এখানেই পাওয়া যাবে, বুঝলে? मुझे भी यही लगता है। ठीक छे सही बात बोलेছে। পিকু, শুনতে পাচ্ছো আমার কথা? বলছি পিকু, এখানে তো অনেক দোকান, কি করে বুঝবো বালা জোড়া কোন দোকানে আছে? দেখো বৌদি, একদম শিওরলি তো আমিও বলতে পারবো না,
কিন্তু জেনারেলি কোনো গয়না চুরি হলে এখানেই বিক্রি করা হয়, কারণ হাতে হাতে ক্যাশ পাওয়া যায়। আমার ধারণা এত তাড়াতাড়ি তো বালাগুলো হাত বদল হয়নি, এখানে খুঁজে দেখাটা ইজ এ গুড আইডিয়া, অনেকটাই চান্স আছে। ঠিক আছে, তুমি হয়তো ঠিকই বলছো, দেখছি এখন। হ্যাঁ পিকু, বলছি যে সব কটা দোকান যদি এখন আমরা চেক করতে যাই তাহলে কিন্তু সন্দেহ হতে পারে আমাদের উপর। তুমি কোনো স্পেসিফিক দোকান মেনশন করতে পারো যেখানে কি আমরা কথা বলবো? না দাদা, ভেরি সরি, এক্স্যাক্টলি কোন দোকানে যেতে পারবে এটার আমার কোনো আইডিয়া নেই। দেখো, যদি কোনো সূত্র পাও তাহলে একটু জানিও। হ্যাঁ, আমরা এগোলাম। ওকে, চলো মোহতরমা। ও দাদু, এই চেনটা একটু তাড়াতাড়ি গলিয়ে দাও তো, পার্টি আসার সময় হয়ে গেছে। এখন হবে না, হাতে অনেক কাজ আছে, যদি সব কাজই তাড়াতাড়ি। আর দেখ বুড়ো, এক্ষুনি করে দাও আমারটা, তুমিও তো রোখরা পাবে। আরে দাদু, আমারটা আগে করে দাও না, এত ঝোলাচ্ছ কেন মায়েরি? তোদের সবেতেই তারা। এই পঞ্চা, বালা দুটো রেখে চেনটা গড়িয়ে যেত। ঠিক আছে। বাহ বুড়ো, এ তো জম্পেশ মাল পেয়েছো তো দেখছি, তা কততে দিচ্ছ? হ্যাঁ, ওদিকে নজর দিস নি, তোর নাগালের বাইরে কারেন্ট মারবে। মায়েরি দাদু, অপমান করছো কেন? আচ্ছা তুমি মালটা গলাও, আমি পার্টিকে ফোনটা করে আসছি। এত বড় একটা জায়গা, কোনো সূত্র ছাড়া আমি কি করে বালাজোড়া খুঁজবো? হে জগন্নাথ দেব, পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আরে দাদা, দুটো বড় বড় বালা আছে। সরি সরি সরি, ঠিক, আপনি নেবেন কিনা বলুন না। ছেলেটা ওই দোকান থেকেই বেরোলো, ওদিকে একটাই দোকান আছে, চলো দোকানটা গিয়ে দেখি। চলো চলো। হ্যালো, চলো। नमस्ते दादा, मजा में छो? ये चोरी का सामान बिके को या? কেন কি চাই? हमारा एक कंगन, खानदानी बाला कंगन चोरी हो गया। ওটা খুঁজতে চোর বাজারে এসে